ক্ষমতা গ্রহণের আগে ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের ছেড়ে দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে হামাস বড় সমস্যায় পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। স্থানীয় সময় রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ওই পোস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, যদি আমার ক্ষমতা গ্রহণের সময় ২০ জানুয়ারি ২০২৫-এর আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে এই নৃশংসতা যারা চালিয়েছেন তাদের চরম মূল্য দিতে হবে। তাদেরকে এমনভাবে আঘাত করা হবে যা আমেরিকা ইতিহাসে কাউকে কখনো করেনি। এখনই জিম্মিদের মুক্তি দিন। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে নির্বাচনী প্রচারে বাইডেনের সমালোচনা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি ইসরায়েলের প্রতি সমর্থনের কথাও জানিয়েছিলেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ হামলায় ১,২০৮ জন নিহত হন। ওই সময় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। তাদের মধ্যে এখনও ৯৭ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে বন্দী রয়েছেন। ইসরায়েলের পাল্টা অভিযানে গাজায় এ পর্যন্ত ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এ যুদ্ধ থামাতে বেশ কয়েকবার প্রচেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন।